আমরা তো জানি ধর্ষক, গরু পাচারকারী, কয়লা পাচারকারী, চিটফান্ডের টাকা লোপাট করার লোক, চাকরি বিক্রি করা, নিলাম করার লোক, তাদেরকে বোঝায়। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এই ধরনের লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, কারখানায়, পাড়ায়, মহল্লায়, জেলায় মোতায়েন করেছেন। প্রথমত তৃণমূলেই আছে। আরজি করে ঘটনার পরেও বিন্দুমাত্র পরিবর্তন তাদের হয়নি, এটা নতুন নয়। মদন মিত্র যখন পার্ক স্ট্রিটে সুজান যখন ধর্ষিত হয়েছিল, তখন কাকলি এবং মদন মিত্র এই কথা বলেছিল, মেয়েটার দোষ। তানিয়া মির্জা ভারদ্বাজ টেলিভিশনের স্টুডিওতে দাঁড়িয়ে ডিসকাশনে মমতাকে কথাই বলতে চেয়েছিল যে যখন ধর্ষণ হয় তখন ধর্ষিতাকে, মেয়েকে, তার চরিত্রকে নিয়ে কেন আপনাদের এমএলএ এমপিরা টানাটানি করে, কেন ধর্ষকের পক্ষ অবলম্বন করে, কেন ধর্ষিতার পক্ষে দাঁড়ায় না। মমতা ব্যানার্জি সেই প্রশ্নের উত্তর প্রশ্নেও সম্পূর্ণ করতে দেননি, উত্তর না দিয়ে উঠে গিয়েছিলেন। আজকেও তাই হবে, কিন্তু ওদের চরিত্র এটাই। যে কোনো দক্ষিণপন্থীর তার সে মেয়েটা কেন এই ধরনের পোশাক পরে এসেছিল, কেন ওরকম উগ্রতা দেখাচ্ছিল, কেন ওরকম সাজ করেছিল, কেন অন্ধকার হয়ে গেছিলো তাও ফেরেনি, কেন মা বাবা সঙ্গে ছিল না, তার মানে তারা নারী স্বাধীনতার বিরুদ্ধে, মহিলার সমান অধিকার আছে এটা মানতে চায় না। আর তৃণমূল বলতে কাকে বোঝায়? মদন মিত্র যা বলেছেন এমএলএ, আমরা তো জানি ধর্ষক, গরু পাচারকারী, কয়লা পাচারকারী, চিটফান্ডের টাকা লোপাট করার লোক, চাকরি বিক্রি করা, নিলাম করার লোক, তাদেরকে বোঝায়। মানুষরা বুঝতে পারছেন। কিন্তু এই যে নির্দেশ দেওয়া, এটা দেখবে আরএসও তাই করে, এটা মৌলবাদী মুসলমান সংগঠনগুলো তাই করবে, যে নতুন করে নির্দেশনামা দেবে, ডুজ অ্যান্ড ডোন্টস। মমতা ব্যানার্জি আরজি করার পরে এইরকম একটা নির্দেশনামা দিয়েছিলেন যে রাতে ডিউটি করবে না, একা করবে না, সঙ্গে কাউকে নিয়ে করবে। এটা হচ্ছে তাদের মগজের মধ্যে যে কুৎসিত রামমোহন রায়, বিদ্যাসাগর জন্মানোর আগের যে ভাবনা চিন্তা, সেটা এখনও আছে। নবজাগরণের পরে কোনো প্রভাব এদের মধ্যে ফেলেনি। আরএসএস বলো এবং তৃণমূল বলো, ওরা আসলে ইতিহাসটাকে ওই প্রি রামমোহনের যুগে নিয়ে যেতে চায়। নিজের কলেজেই ছাত্রী, নিজের দলেরই ছাত্রী নিরাপদ নয়, কি বলবেন? নিজের কলেজে, নিজের তৃণমূল গোষ্ঠীর নেতৃত্বে, নিজের দলের, নিজের পদে থেকে পদাধিকারীর জন্য লড়াই করছে যারা, তার দ্বারা ধর্ষিত হয়েছে। তার মানে কি? আজকে রাজ্যের মানুষ, বিশেষত মহিলা, শিশু, বয়স্ক মানুষ, তারা কেউ নিরাপদ নয়। এমনকি তৃণমূলের মধ্যেও যে মহিলা আছে তারা নিরাপদ নয়, এটা বুঝতে হবে। কিন্তু আমি দেখতে চাই তৃণমূলের মধ্যে কটা মহিলা নেত্রী, সে ছাত্রী হোক, সে যুবতী হোক, সে যুব তৃণমূল হোক, সে এমএলএ হোক, এমপি হোক, কজন প্রতিবাদের কথা বলছে। মদন মিত্র মতো লোকেরা তো বলে দেবে নারী বিদ্বেষী কথা, কিন্তু আমি জানতে চাই যে যারা মহিলাদের নিয়ে এত সব পদ আঁকড়ে আছে, তাদের মধ্যে কজন সাহস করে বলবে এনাফ ইজ এনাফ, আর এরকম ঘটনা ঘটা উচিত নয়। সমস্ত তৃণমূল নেতৃত্বের সাথে ছবি রয়েছে। অভিষেকের নামটা নিতে লজ্জা হচ্ছে কেন? অভিষেক ব্যানার্জি পর্যন্ত, আরে ছবি নয়, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এই ধরনের লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, কারখানায়, পাড়ায়, মহল্লায়, জেলায় মোতায়েন করেছেন। পঞ্চায়েতে, পুরসভায় যারা 75% দেবে, 25% নিজের কাছে রাখবে, দোলা সেন বলে দিয়েছিল। এবং তারপরে সে খুন করতে পারে, সে চাকরি বিক্রি করতে পারে, সে লুট করতে পারে, সে ধর্ষণ করতে পারে। এটাই হচ্ছে রাজনীতি। শুধুমাত্র পেছনে একটা অভিষেক আর মমতার ছবি লাগাতে হবে। ওকে তো টিএমসিপি ছাত্র কবে ছিল? 10 বছর আগে। এখনও টিএমসিপি ছাত্রের নেতা, উকিল হয়ে গেছে, তাও নেতা। তা রেখে দেওয়া হয়েছে, কারণ ওরা হচ্ছে ইনকামের স্রোত। এরকম পাড়ায় পাড়ায় অনুব্রত আছে। আসলে এটা এনআরসি করছে। বিহারের নির্বাচনের আগে যেরকম আসামে করেছিল, অসংখ্য ভোটারদেরকে ভোটার করেছিল। আমরা বলছি ডেড ভোটার, মৃত ভোটারদের সরাও। ওরা এটা করছে, ডাউটফুল ভোটার করছে। তাহলে এখন যেটা করছে, এই সামারি রিভিশনের নাম করে ইন্টেনসিভ, সেখানে যারা এই বাংলাদেশি, ভারতীয় নয়, মুসলমান পরিযায়ী শ্রমিকদের উপর হামলা করছে, যেখানে দাঁড়িয়ে দাড়ি দেখে, টুপি দেখে, ভাষা দেখে, বাংলা ভাষা বলছে বলে বাংলাদেশি এইসব বলছে। এটা ইলেকশন কমিশন এখন আমাদের দেশে, রাজ্যে যেরকম নির্বাচন কমিশন মমতা ব্যানার্জি দালাল হয়ে গিয়েছিল, রাজ্য নির্বাচন কমিশন, এখন ইলেকশন কমিশনও সে আর ইন্ডিপেন্ডেন্ট নয়, সে আরএসএসের কর্মসূচিকে রূপায়িত করতে চাইছে। আসামের মতো অবস্থা বিহারে এবং বাংলায় এবং ঝাড়খণ্ডে করতে চাইছে। তাহলে যারা বিশেষত পূর্ববঙ্গ থেকে এসছে, যাদেরকে বলেছিল নাগরিকতা দেবে, আসলে তাদেরকে ভোটার লিস্ট থেকেও নামটা বার করে দেবে।
2017 সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল 24-এর মধ্যে কমপ্লিট হবে। এগুলো কি সেই সুদূর প্রসারী ফল? এই যে কলেজে অবশ্যই কলেজে যদি নির্বাচন হয়, ছাত্র সংসদ থাকে, নির্বাচিত ছাত্র সংসদ থাকে, ছাত্র সংগঠনগুলো থাকে, তাহলে সেখানে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, সাংস্কৃতিক চর্চা, রাজনৈতিক চর্চার একটা ক্ষেত্রভূমি তৈরি হয়। আর সেখানে যদি গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে শুধু নিজের তাবেদারকে পোষা হয়, তাহলে মস্তান রাজ হয়, গুন্ডা রাজ হয়, ধর্ষক রাজ হয়। সেটা তার উদাহরণ। যারা মনে করে যে না কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র হওয়া উচিত ছিল না, তারা বুঝুক 2011 পর থেকে কলেজ বিশ্ববিদ্যালয় অবস্থা কী হলো। কালীগঞ্জ উপনির্বাচনে রক্তাক্ত হলো 9 বছরের বালিকার দিয়ে। কি বলবেন নির্বাচনে? আমি নিজে আজকে গেছিলাম কালীগঞ্জে, সমাবেশ করলাম, ওর বাড়িতে গেলাম, ওর মা ডেটে বলেছে সত্য কথাটা। তৃণমূলীরা যেহেতু ওই পরিবার সিপিআইএম করে, এখনও এত হামলা ঝামেলার পরেও তাদেরকে গিয়ে খুন করেছে। আমরা বলেছি সমস্ত অপরাধীকে এফআইআর যাদের নাম দেওয়া আছে গ্রেপ্তার করতে হবে, ওই মুলিন গ্রাম এবং ওই ব্লককে এবং গোটা রাজ্যকে এই বেআইনি অস্ত্র এবং যে মজুদ বোমা আছে তার থেকে নিষ্কৃতি দিতে হবে, সবটা উদ্ধার করতে হবে। আর তৃতীয়ত হচ্ছে পুলিশকে এই তৃণমূলের দালালি করা ছেড়ে দিতে হবে। পুলিশকে আইন মেনে আইনের রক্ষকের ভূমিকা পালন করতে হবে। বিজেপির যুব মোর্চার নেতা আজকে সোনার দোকান ডাকাতি করে ফিরবার সময় অ্যারেস্ট হয়, কি বলবেন? নতুন কথা, ছোট চোর থেকে ছিচকে চোর, পকেটমার থেকে যখন তৃণমূল থেকে বিজেপি হয় তখন আমি বলি বড় ডাকাত হয়েছে আর কি। সেটা তার প্রমাণ দিচ্ছে বড় ডাকাত হয়েছে, ডাকাত দলের নাম লিখিয়েছে, ডাকাতি করবে তার কী করবে। আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষাকে বেছে তুলে দিয়ে আর এই ধরনের যত অসামাজিক কাজকলাপের চাষ হচ্ছে, সেজন্য ক্লাস 12 পরীক্ষার পরেও কোনো ভর্তি নেই সরকারি কলেজে, সব প্রাইভেট কলেজগুলোতে পাঠিয়ে দিচ্ছে। কেন? সরকার নিজে চেষ্টা করছে, এই জন্য স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে। আমাদের রাজ্যকে একটা অশিক্ষার অন্ধকারে ঠেলে দিতে চাইছে। আর এটা করতে হলে যে কোনো রাজ্যে, যে কোনো দেশে দক্ষিণপন্থী যখন উত্থান হয়, তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়, বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করে দেয়, কলেজগুলো পঠন পাঠন বন্ধ করে দেয়, স্কুলের যে কাঠামো আছে সেটাকে নষ্ট করে দেয়। মমতা ব্যানার্জি এটাই করছেন, বিজেপিও করছে গোটা দেশে, ওরা করছে প্রকাশ্যে, আর মমতা ব্যানার্জি করছেন এটা ধাপে ধাপে। দিদিকে জগন্নাথ মন্দিরে বসে থাকতে দেখা গেল, কিন্তু নির্যাতিতদের বাড়িতে গেলেন না, কি বলবেন? এটাকে ঠুটো জগন্নাথ বলে।